মা, আমার যদি কেউ নিয়ে যেতে চায় তুমি কি দেবো মা? না। কেন মা? তাই এরা তো আমার কষ্ট দেয়, এরা আমার সাথে খুব খারাপ আচরণ করে। তা আমার যদি কেউ যদি নিয়ে যায় তোমাদের ফরিদ থেকে এসে, কেন তোমরা দেবো না? হুম? না, দেখা যাচ্ছে কোনো এক বড় লোকের মেয়ে কি কোনো এক জায়গায়, আমার বড় একটা জায়গায় তারা আমার নিয়ে গেল, কেন আমি এই পৃথিবীর প্রদীপ। তারা জানে বলে অল বিশ্ব সবাই জানে। তা আজকে দেখো, আমি তো কত কষ্ট, আজকে ধরো 2 মাপে আমরা চিড়ি খেয়েই থাকবো না? ও তাহলে হাত ধোয়া না, তুমি ওর লোকের বাড়িতে আবার চাইলে কথায় তুমি রান্না। তাহলে আমি কোন ঘরের ছেলে, কার কাছে আমি মানুষ? এই হলো আমার দুঃখিনী মা। আমি দেবো অন্য জায়গায়, আমি যে বাঁচবো হবে না। যদি আমাকে কেউ বিয়ে করে মা? তো করো, এদের মধ্যে এর মধ্যে কে বেকার বেকার করে করো, করো করো, তা তোমার তো একটা ভবিষ্যৎ আছে। করো, দেখো তুমি একটা মেয়ে দেখি শুনি, বারবার দেখি বেকারটি করো। কেন আমি আর কত যন্ত্রণা সহ্য করবো বলো মা? তাই তো। কেন, আমি তো একটা মানুষ, সারাদিন পরে এসে একটা অঙ্গহীন, আমার কিন্তু একটা পা নাই। আমাকে সবাই ক্ষণিকের জন্য ব্যবহার করবে, তারপর আর ছুরি ফেলাই দেবে। এই গল্পটা শোনো বাবা। ফকির সবার আর কোটিপতি মেয়ে, কোটা গানে জ্ঞান আর গানে অজ্ঞান। যেটা বাস্তব ঘটনা না হলে এটা টিভিতে ফুটে না। এখন করিস কি, মোটবে পারবো না তুমি, কুকুর মতন দাঁড় ভাঙাইতে বলছি। বলছি কী বলো, বলছে এসে কোটিপতি মেয়ে করছি কি গর্ব ছেলে বলছে একটা কথা শোনো, একটা কথা শোনো। তা বলছি কী বলো বলো, কী বলো বলো। এ বলছি কি, যা বলবো বাসর ঘরে বলবো, যা বলবো বাসর ঘরে বলবো। আচ্ছা গেল, সে বেশা দিদি মোটেও দেবে না, হবে না। বলছি আমি গরিবের সব, আমার মা গরিব মানুষ,